জীবনে এমন করে গুনাহ করে নাই, আল্লাহর বান্দা এমন করে গুনাহ করে নাই। আল্লাহর বান্দা মানুষ হত্যা করে আল্লাহর বান্দার একটা কাজ। আল্লাহর বান্দা মানুষ হত্যা করে, মানুষ হত্যা করতে করতে আল্লাহর বান্দা যখন 99টা হত্যা করে ফেললো, 99টা হত্যা করার পর আল্লাহর বান্দা এখন ভাবতেছে কিভাবে ভালো হওয়া যায়, কিভাবে আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া যায়। এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি জাহান্নামের মধ্যে চলে যাব। আল্লাহর বান্দা এখন গ্রামের এলাকার লোকেদের থেকে পরামর্শ নিয়ে আল্লাহর বান্দা একজনের কাছে গেলেন। যাওয়ার পর ওই লোকটার কাছে যখন তার এই কথাগুলো যখন খুলে যখন বললেন, লোকটা তেমনটা বেশি জ্ঞানী ছিল না। ওই লোকটা বলল যে তুমি 100টা 99টা হত্যা করে ফেলেছ, তোমার জন্য তো তওবার কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দা তখন মনে মনে ভাবতেছে আর বলতেছে, আমার যদি তওবার কোনো রাস্তা না থাকে তাহলে তোমাকে আমি রেখে কি করবো। আল্লাহর বান্দা ওই লোকটাও কেউ আল্লাহর বান্দা হত্যা করে ফেললো। হত্যা করার পর আল্লাহর বান্দা 100টা পূরণ করে যখন ফেললো, পূরণ করার পর আল্লাহর বান্দা যখন আসতেছিল, গ্রামের এলাকার লোকেরা বলে তোমার কি খবর, তুমি কি তওবা করতে পারলা, কি তওবা করতে কি তুমি পারলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে না না, আমার নাকি তওবার কোনো রাস্তা নাই, আমার নাকি তওবার কোনো রাস্তা নাই। যখন সে বলেছে আমি তাকেও আমি হত্যা করে আমি 100টা পূরণ করে ফেলেছি। এলাকার লোকজন ডাক দিয়া বলে তুমি যার কাছে গিয়েছ এখন আর তার কাছে যাওয়া লাগবে না, আমরা অমুক এলাকায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে যদি যাও ওই আলেম তোমাকে তওবা কিভাবে করতে হয় তোমাকে শিখায় দিবে। যখন আল্লাহর বান্দা ওই আলেমের বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা হলো, রওনা হওয়ার পর পথের মধ্যে মালাকুল মউত আজরাইল আয়েশা ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে যখন চলে গেল, ওই কবজ করার পর ওই জমিনের মধ্যে জান্নাতি ফেরেশতারা জাহান্নামী ফেরেশতারা যখন আসলেন, জান্নাতি ফেরেশতারা জান্নাতের মধ্যে যখন ওই বান্দাকে নিয়ে যাবে, জাহান্নামী ফেরেশতারা যখন বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও যাও, বান্দা যদি ওই আলেমের বাড়ির কাছে যদি আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে তাহলে জান্নাতি, আর যদি সে নিজের বাড়িতে যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামী। আল্লাহ তাআলা ওনারে যখন জিবরাইল আমিন আয়েশা যখন মাপতেছিলেন, মাপার পর দেখতেছেন ওই বান্দা ওই আলেমের বাড়ির কাছে ওই বান্দা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও জিবরাইল যাও যাও, এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে তুমি নিয়ে যাও। মূলত ওই বান্দা তার বাড়ির কাছে সে মৃত্যুবরণ করে নাই, সে মৃত্যুবরণ করেছিল তার বাড়ির কাছে সে মৃত্যুবরণ করেছিল, নিজ বাড়ির কাছে মৃত্যুবরণ করেছিল, আলেমের বাড়ির কাছে সে মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই আলেমের বাড়ির কাছে ওই লাশটাকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন ও জিবরাইল যাও যাও, ওই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে তুমি নিয়ে যাও। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات. وقال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم يكثر من 70 مرة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি বাগানের মধ্যে এসে বসে কিছু কথা শুনবার মতন তৌফিক দান করলেন। সেই রবের দেওয়া কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। তো আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে তওবা। কি বিষয়? তওবা। তওবা মানে হচ্ছে ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে রূপান্তরিত হওয়া। কি হওয়া? সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল। আল্লাহ তাআলা তাকে বলেছিল যে তুমি ওই গাছের ফল তুমি পান করবে না, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের পাল্লায় পড়িয়া যখন ওই গাছের যখন ফল পান করেছিল, তখন আল্লাহ তাআলা তাকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তখন সে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে আগের অবস্থায় আবার রেখেছেন। আর ইবলিস যখন আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু এই ইবলিস সিজদা করলো না। তাকে আল্লাহ তাআলা অনেকবার বলেছিল, কিন্তু সে শুনে নাই। এই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে যখন বের করে দিতেছিলেন, তখন সে বলেছিল, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিতেছেন, কিন্তু আমার দুইটা শর্ত আছে। আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিন এবং আপনার বান্দার নফসের মধ্যে ঢুকে যেন আমি আপনার বান্দাকে জান্নাতের পথ থেকে, আলোর পথ থেকে যেন আমি অন্ধকারের পথে যেন নিয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল, তওবা করেছে। আল্লাহ তাআলা তাকে কোন সম্মান মর্যাদায় রেখেছে। আর ইবলিস ভুল করেছিল, তওবা করে নাই। সে কোন কাছে দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর নিকট তওবা করো, যাতে করে আমি আল্লাহর নিকটবর্তী তোমরা হতে পারো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা আমি আল্লাহর নিকট তওবা করো, যাতে করে তোমরা আমি আল্লাহর নিকটবর্তী হতে পারো। যখন বান্দা তওবা করবে, তওবা করার পর যখন বান্দা আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর নিকটবর্তী হওয়ার পরে বান্দা যখন যেই দোয়া করবে না কেন, আমার আল্লাহ সব দোয়া বান্দার কবুল করে নিবে। আমাদেরকে অনেক মানুষ বলে, হুজুর আল্লাহর কাছে তো দোয়া করে, আল্লাহ তো আমাদের দোয়া কবুল করে না। আরে ভাই, নবীরা যেই দোয়া করেছিল আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন, কারণ নবীরা তো মাসুম ছিলেন, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আপনার গুনাহ আছে, এই জন্য আপনি দোয়া করতেছেন, আপনার দোয়া আল্লাহ কবুল করতেছে না। যখনই আপনি তওবা করবেন, তওবা করার কারণে আপনি আবার আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তোমরা আমি আল্লাহর নিকট তওবা করো, যাতে করে তোমরা আমি আল্লাহর নিকটবর্তী হতে পারো। তাহলে আমরা কিসের মাধ্যমে আল্লাহর কাছে আমরা নিকটবর্তী হতে পারবো? তাহলে আমাদেরকে তওবা করতে হবে। তওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিকটবর্তী হতে পারবো, আল্লাহর নিকটবর্তী হতে পারবো। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর নিকট খাঁটি তওবা করো, বিশুদ্ধ তওবা করো, যাতে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব, আর আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে।
তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, আর আমি আল্লাহ তোমাদের প্রবেশ করাবো জান্নাতের মধ্যে, আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে। তাহলে আল্লাহ তো বলতেছেন, ও বান্দা তওবা করো, তওবা আমি কবুল করব, আর আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে। তাহলে আমাদের তওবা করতে কি অসুবিধা আছে বলেন? অসুবিধা আছে? আমাদের তো কোনো অসুবিধা নাই। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জীবনে এমন করে গুনাহ করে নাই, আল্লাহর বান্দা এমন করে গুনাহ করে নাই। আল্লাহর বান্দা মানুষ হত্যা করে, আল্লাহর বান্দার একটা কাজ, আল্লাহর বান্দা মানুষ হত্যা করে। মানুষ হত্যা করতে করতে আল্লাহর বান্দা যখন 99টা হত্যা করে ফেললো, 99টা হত্যা করার পর আল্লাহর বান্দা এখন ভাবতেছে কিভাবে ভালো হওয়া যায়, কিভাবে আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া যায়। এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি জাহান্নামের মধ্যে চলে যাব। আল্লাহর বান্দা এখন গ্রামের এলাকার লোকেদের থেকে পরামর্শ নিয়া আল্লাহর বান্দা একজনের কাছে গেলেন। যাওয়ার পর ওই লোকটার কাছে যখন তার এই কথাগুলো যখন খুলে যখন বললেন, লোকটা তেমনটা বেশি জ্ঞানী ছিল না। ওই লোকটা বলল যে তুমি 100টা 99টা হত্যা করে ফেলেছ, তোমার জন্য তো তওবার কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দা তখন মনে মনে ভাবতেছে আর বলতেছে, আমার যদি তওবার কোনো রাস্তা না থাকে তাহলে তোমাকে আমি রেখে কি করবো? আল্লাহর বান্দা ওই লোকটাও কেউ আল্লাহর বান্দা হত্যা করে ফেললো। হত্যা করার পর আল্লাহর বান্দা 100টা পূরণ করে যখন ফেললো, পূরণ করার পর আল্লাহর বান্দা যখন আসতেছিল, গ্রামের এলাকার লোকেরা বলে, তোমার কি খবর? তুমি কি তওবা করতে পারলা? কি তওবা করতে কি তুমি পারলা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমার নাকি তওবার কোনো রাস্তা নাই, আমার নাকি তওবার কোনো রাস্তা নাই। যখন সে বলেছে আমি তাকেও আমি হত্যা করে আমি 100টা পূরণ করে ফেলেছি। এলাকার লোকজন ডাক দিয়া বলে, তুমি যার কাছে গিয়েছ এখন আর তার কাছে যাওয়া লাগবে না। আমরা অমুক এলাকায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে যদি যাও, ওই আলেম তোমাকে তওবা কিভাবে করতে হয় তোমাকে শিখায় দিবে। যখন আল্লাহর বান্দা ওই আলেমের বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা হলো, রওনা হওয়ার পর পথের মধ্যে মালাকুল মউত আজরাইল আয়েশা ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে যখন চলে গেল, ওই কবজ করার পর ওই জমিনের মধ্যে জান্নাতি ফেরেশতারা জাহান্নামী ফেরেশতারা যখন আসলেন, জান্নাতি ফেরেশতারা জান্নাতের মধ্যে যখন ওই বান্দাকে নিয়ে যাবে, জাহান্নামী ফেরেশতারা যখন বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও যাও, বান্দা যদি ওই আলেমের বাড়ির কাছে যদি আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে তাহলে জান্নাতি, আর যদি সে নিজের বাড়িতে যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামী। আল্লাহ তাআলার অর্ডারে যখন জিবরাইল আমিন আয়েশা যখন মাপতেছিলেন, মাপার পর দেখতেছেন ওই বান্দা ওই আলেমের বাড়ির কাছে ওই বান্দা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও যাও, এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে তুমি নিয়ে যাও। মূলত ওই বান্দা তার বাড়ির কাছে সে মৃত্যুবরণ করে নাই, সে মৃত্যুবরণ করেছিল তার বাড়ির কাছে, সে মৃত্যুবরণ করেছিল নিজ বাড়ির কাছে মৃত্যুবরণ করেছিল, আলেমের বাড়ির কাছে সে মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই আলেমের বাড়ির কাছে ওই লাশটাকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল যাও যাও, ওই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে তুমি নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বোঝা গেল? যে আমাদেরকে সব সময় তওবা করতে হবে। তওবা যদি আমরা করি তাহলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, যদি মৃত্যুবরণ করি তওবা করার